আসসালামু আলাইকুম। তো এখন বাজে প্রায় 9টা আর আমার বাবা হচ্ছেন আদা চা খাবেন। তো দেখেন আমি আদা চায়ের জন্য আদা চা বলতে আর কি রং চাই খাবেন। তো রং চায়ের জন্য আমি এখানে আদা দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি 3টা গোলমরিচ আর 3টা হচ্ছে লঙ্কা। কে এভাবে বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাপে হচ্ছে সুইটেক্স অ্যান্ড লবণ দিয়ে দিয়েছি, সুগার ফ্রি আর কি। চায়ের সঙ্গে খাওয়ার জন্য দেখেন চিড়া ভাজা বানিয়েছিলাম। আমি বানাইনি, মেইনলি আমার ফুপু বানিয়েছিলেন। দেখেন গুড় দিয়ে এত মজা লাগে চিড়া ভাজাটা, গুড় দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। দেখেন একদম টুকরা টুকরা গুড়, অনেক মজা। চা বসিয়ে দিয়ে এসে আমি এখন পড়তে বসে গেছি। চাটা হতে থাকুক। আর আমার এক্সাম, সবাই দোয়া করবেন যাতে আমি এক্সামে ভালো করতে পারি। আমার ম্যাথ এক্সাম, মিড টার্ম আর কি, মানে 20 মার্কের, বাড়ি 20 মার্কই ভালোভাবে অ্যাড হবে এক্সামে। আমার বাবার যেহেতু জ্বর, আর জ্বরের মধ্যে হচ্ছে আদা চা খেতে অনেক ভালো লাগে। আমার রং চা কখনোই ভালো লাগে না, আমি জীবনেই খাই না। আর যখনই খাওয়া লাগে আমি ওষুধের মতো মনে করে খাই, মনে হয় যে ওষুধ খাচ্ছি এরকম মনে করে খাই। মানে এটা আমার এত পরিমাণে বিষের মতো টেস্ট, লাইক বিষ কখনো খাইনি, মানে ওষুধের মতো টেস্ট মনে হয়। আর আমাদের বাসায় সবাই অনেকেই হচ্ছে মজা মজা করে খায় ওটা, আমি জানি না ওদের কী মজা লাগে এই চাটা। আমার এই চাটা খেলে একদম বমি চলে আসে। জাস্ট শুধু লিকার, মানে নর্মালি জাস্ট লিকার, লবণ চিনি ছাড়া, তখন আমি অল্প একটু না হয় খেতে পারি, তাও আবার আর কি নাক বন্ধ করে খেতে পারবো। কিন্তু খেতে মানে খুবই, আমি জাস্ট একমাত্র অসুখ হলে ওষুধের মতো খাই আর কি চাটা। বা চিড়া নিয়ে নিব বাটিতে। চিড়া ভাজাগুলো ভীষণ মজা, একদম গুড় দিয়ে খেতে অনেক ভালো লাগে, আর তেল দিয়ে ভাজলে বেশি ভালো লাগে চিড়াগুলো। গরম চামিচটা ধরে আমার হাতটা জ্বলে গেছে গাইস, দেখেন একদম অবস্থা খারাপ। এবার ফ্রিজের মধ্যে হাত ঢুকিয়ে রাখছি, এত পরিমাণে জ্বলছে গাইস কি বলবো। জাস্ট লুক এট সি মাই ফিঙ্গার, মাই গড এত পরিমাণে জ্বলছে। আমার অপছন্দের চাটা রেডি হয়ে গেল। কার কার এই চাটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কে এই চাটা রেগুলার খান তাও কমেন্ট করে জানাবেন। তো আমার চাটা